আজকে আইসিটি চ্যাপ্টার 4 এর হচ্ছে 4th ক্লাস। আমরা আজকের ক্লাসে শিখব ওয়েব পেজে কিভাবে বাংলার ব্যবহার করতে হয়, কিভাবে একটা ওয়েব পেজে আমরা ভিডিও সংযোজন করতে পারি, এবং ফাইনালি আমরা যেটা শিখব কিভাবে একটা ওয়েব ফর্ম, মানে অনলাইনে তোমরা অনেক সময় ফর্ম ফিল আপ করো, তো কিভাবে একটা ওয়েব ফর্ম ডিজাইন করা যায়। সো এই কাজগুলো শিখবো। পাশাপাশি আমরা থিওরিটিক্যাল একটা পড়া পড়বো, সেটা হচ্ছে চ্যাপ্টার একটা ওয়েবসাইটের কাঠামোগুলা কিরকম। এই কাঠামো রিলেটেড কোশ্চেন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে থিওরিটিক্যাল প্রশ্ন আসলে কাঠামো থেকে সাধারণত একটা প্রশ্ন অবশ্যই আসে। তো আমরা ওয়েব পেজের কাঠামো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু সহজভাবে দেখে নেই ওয়েবসাইটে কিভাবে বাংলার ব্যবহার করতে হয়। সো আমরা প্রথমত তোমাদের বই থেকে একটা অংশে, ভাই এইমাত্র জয়েন করলাম, কিছু পড়ানো হয়েছে? না ভাইয়া, আমরা মাত্র শুরু করছি। তো প্রথমে আমরা যে জিনিসটা দেখবো যে একটা ওয়েব পেজে কিভাবে বাংলা লেখা লিখতে হয়। তো তোমাদের বইয়ের একটা পেজ শেয়ার করতেছি, ওয়েব পেজে বাংলা লেখার পদ্ধতি। তো সবাই তোমরা জানো যে ফন্ট ট্যাগটা কিন্তু আমরা ইউজ করছি, তাই না? তোমাদের মনে আছে সবার? তো ফন্ট ট্যাগে পদ্ধতিটা হচ্ছে ফেস অ্যাট্রিবিউটে বাংলা ফন্ট লিখতে হবে। বাংলা ফন্ট হচ্ছে অন্যতম একটা বাংলা ফন্ট হচ্ছে সুতনি এমজি। তোমরা যদি বিজয় সফটওয়্যারটা ইউজ করে থাকো, সবাই কি বাংলা ওয়েবসাইট বাদ দাও, নরমালি মাইক্রোসফট ওয়ার্ডে কি বাংলা লেখায় অভ্যস্ত? না ভাইয়া। আচ্ছা, যাই হোক। সো বাংলা কিবোর্ডও কিন্তু আছে, তোমরা সবাই জানো। আচ্ছা, এই কিবোর্ডটাকে কি একটু দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ মামা, মানে হ্যাঁ ক্লাস নিতেছি আমি, আপনার সন্ধ্যার পরে ফোন দিই। হ্যাঁ, মানে নামাজটা পরে। কতক্ষণ লাগবে এটা তো আমি মানে এখনো যাই না, মানে দেওয়া শুরু করে নাই মনে হয়, মানে করবে আর কি, ক্লাস মাস্টার্স করছে। আচ্ছা হ্যাঁ, জানো। হ্যাঁ, দেখো ওইটা, ওই ওয়েব এটা একটু যদি খোলা যায় আমাকে একটু দাও। সো আমরা একটু দেখি কিভাবে ওয়েব পেজে বাংলাই করতে হয়। আমার এটা আসলে ল্যাপটপে বাংলা আসলে কিবোর্ড নাই। তো আমরা নরমালি ডেস্কটপে কিন্তু বাংলা কিবোর্ড থাকে, সেটা থেকে তোমরা ইচ্ছা করলে টাইপ করতে পারো। সো এবারে আসো আমরা এই পদ্ধতিটা দেখাচ্ছি। বাংলা কিবোর্ড আছে কিন্তু টাইপ করতে পারি না। ওই টাইপ করতে হইলে আসলে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো দেখে দেখে টাইপ করা যায়। তো দেখবা যে এটা পাশে, আমি একটু বলে নেই, তোমরা হয়তো অনেকেই বাংলা টাইপ করতে পারো না এই কারণে যে কন্ট্রোল অল্টার বি এইটাই দেখা যায় যে অনেক ক্ষেত্রে থাকে না। এটা মনে হয় লাগবে না। এই যে ওকে, তো আমি তোমাদের সরাসরি দেখাচ্ছি। এইটা হচ্ছে আমি বাড়তি একটা যে বাংলা কিবোর্ড নিয়ে নিলাম। তো বাংলা কিবোর্ডে আমরা একটু টাইপ করব। তো প্রথমত আমরা ওয়েব পেজে যাই। দেখো ওয়েব পেজে কিভাবে বাংলা লিখতে হয়। সো তোমরা প্রথমে একটা HTML ফাইল, টেক্সট ফাইল নিয়ে নিবা। এই টেক্সট ডকুমেন্টে আমি বাংলা নামে সেভ করলাম। তো আমাকে নরমালি বলো যে একটা HTML ফাইল খুলতে হলে নরমালি HTML ট্যাগ শুরু এবং HTML ট্যাগ ক্লোজ, এর ভিতরে যদি কোনো লেখা লেখো তাহলে কি ট্যাগ ইউজ করবা বলো তো? HTML এর পেজে যদি কোনো লেখা লেখো, হেড আর বডি? না, বডি। কোনো হেড দাও হচ্ছে যে যদি কোনো মানে হেডলাইন দাও সেক্ষেত্রে তুমি হেড দিবা। আদারওয়াইজ ভিতরে কোনো লেখা লিখলে বডিতে আমি যদি সেন্টারে কোনো লেখা, হ্যাঁ না টাইটেল না ভাইয়া, টাইটেল তো যে টপ কর্নারে থাকে। সেন্টারে লিখবা তুমি কোনো একটা বাংলা লেখা, সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। সো আমি একটু এটা শেষ করে নেই। সেন্টার ট্যাগ ক্লোজ করলাম। ফন্ট ফেস, ফন্টের নাম হচ্ছে ফন্ট ফেস অ্যাট্রিবিউট ইউজ হয়। ট্যাগটা ফন্ট আর অ্যাট্রিবিউটটা হলো ফেস। এর আগে তোমরা অ্যাট্রিবিউট ইউজ করছো ভেরা, ফন্টের মধ্যে কালার চেঞ্জ করছি, সাইজ
চেঞ্জ করছি মনে আছে তোমাদের? ফন্ট সাইজ, ফন্ট কালার, এটা প্রথম ক্লাসে করছিলাম বোধহয়। সবার কি মনে আছে? জি স্যার। ওকে, তো ফন্ট নামটা দিব সুতনি এমজে। এটা হচ্ছে একটা বাংলা ফন্ট। ইংরেজি ফন্ট আছে টাইমস নিউ রোমান, এরিয়াল ইত্যাদি। মানে তোমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড টাইপ করে অভ্যস্ত বা বিজয় সফটওয়্যার ইউজ করছো তারা হয়তো এই নামটার সাথে পরিচিত। আর যারা পরিচিত না তারা আপাতত এই নামটা মুখস্থ রাখো। এটা হলো বাংলা ফন্ট আর ইংরেজি ফন্টটা হচ্ছে টাইমস নিউ রোমান। ইংরেজির ক্ষেত্রে বাই ডিফল্ট থাকে, সেই কারণে আমরা আর ওইটা মুখস্থ করার প্রয়োজন হয় না। এটা হলো ইংরেজি ফন্ট আর বাংলা ফন্টটা হচ্ছে সুতনি এমজে। তোমরা যারা এটার সাথে পরিচিত না তারা একটু কষ্ট করে মানে খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ফন্ট ফেস এত, এর মধ্যে লিখবো হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আই হোপ তোমরা কিছু বুঝতে পারতেছো না। না ভাই, আপনি কিবোর্ডে কি লিখেছেন যেটার হ্যাঁ কারণে হ্যাঁ হ্যাঁ স্ক্রিন এটা শো করে? হেরা, আই হোপ তোমরা এখনো কিছুই বুঝতে পারো নাই। হ্যাঁ, তবে আমি যখন এটার আউটপুটটা দেখাবো আই গেস তোমরা সেটা বুঝতে পারবা। ভেরা, আমি বাংলা ফন্ট দেখে দেখে লিখতেছি। তোমরা জানো যে ভেরা, তোমরা আস্কি কোড ইউনিকোড পড়ছো না ভেরা? তোমাদের যারা 3 নাম্বার চ্যাপ্টারটা পড়ছো তারা সবাই হয়তো আস্কি কোড আর ইউনিকোড পড়ে আসছো। তো বাংলা লেখাটা যেহেতু ইউনিকোডের অন্তর্ভুক্ত, সেই কারণে আস্কি ক্যারেক্টারে এগুলো চেনা যাচ্ছে না। সবাই কি আমার কথা বুঝতেছো? কিন্তু আমরা যখন ভেরা ফন্ট ট্যাগটা ক্লোজ করে নেই, হ্যাঁ ফন্ট ট্যাগ ক্লোজ করা আছে, সেন্টার ক্লোজ করা আছে, বডি এইচটিএমএল ক্লোজ। এবারে আসো আমরা এটা একটু আউটপুটটা দেখি আমি কি লিখছি, তাহলে তুমি কিছুটা বুঝতে পারবে। বাংলা ডট এইচটিএমএল নামে সেভ করলাম। এই যে বাংলা ডট এইচটিএমএল ফাইলটা তৈরি হয়ে গেছে। আমরা এটা একটু দেখে নিই। স্লো আসলে। লোড হতে একটু সময় লাগতেছে। ভেরা, আমরা এই লেখাটা লিখছি। সবাই কি আমার কথা বুঝতেছো? টানা হ্যাসটা করলে আরো বেশি সময় লাগে। অনেকগুলো হয়ে গেছে। ইয়াল্লাহ, এই লেখা ভেঙে গেছে। আচ্ছা ভেরা, লেখাটা আমরা আরেকবার লিখতেছি। হ্যাঁ, এবার হয়তো ঠিক আছে। আমরা একটু সেভ করি। সেভ অ্যাজ বাংলাটা দিই, আগেরটাকে রিপ্লেস করি। ওকে, আগেরটাকে রিপ্লেস করে দিলাম। এবার একটু দেখো। তো ভাইয়া, এটা একটু সংযুক্ত অক্ষরে
প্রবলেম হচ্ছে আমার এই কিবোর্ডটায় মনে হয় সংযুক্ত অক্ষরে একটু প্রবলেম আছে, এই কারণে প্রযুক্তি কয়তটা দেখাতে যাচ্ছে না। তো যাই হোক, আমি অন্য একটা লেখা লিখি যেখানে কোনো আসলে সংযুক্ত লেখা নাই, সহজ কোনো একটা লেখা লিখে দেখাচ্ছি। সাপোজ আমার নাম সাহেব, এই লেখাটা লিখি। তো এবার সংযুক্ত নাই, ইয়াল্লাহ, এমন হচ্ছে কেন? এটা কি বাংলা ফন্টের সমস্যা আছে নাকি? আমার কাছে মনে হচ্ছে কিবোর্ডে কোনো একটা প্রবলেম আছে। আমরা একটু দেখি। হ্যাঁ, ফন্ট কোনো একটা মিসিং আছে। যাই হোক, সবাই বুঝতে পারছো বাংলা এইভাবে হচ্ছে টাইপ করে, রুলটা কি বুঝতে পারছো? আমাকে এটা জানাও। এখানে ফন্টে কোনো একটা ঝামেলা আছে। সহজ কোনো একটা নাম বলি, তাইলে হয়তো সে আমি দিলাম হচ্ছে রনি। সবাই কি বুঝতে পারছো? ওয়েব পেজে জি কিভাবে ভাইয়া। বাংলা জি লেখা যায়? ভাইয়া। ভাইরা এই কিবোর্ডে অক্ষরগুলা দেয়া আছে, এখানে কিবোর্ডে আসলে একটু সফটওয়্যারে আমার মনে হয় প্রবলেম হচ্ছে। মানে আমার এই বিজয় যে সফটওয়্যারটা, সেটার মধ্যে কোনো একটা অক্ষর বা কিছু না মিসিং আছে, এই কারণে হয়তো যুক্তাক্ষর বা এগুলোতে ঝামেলা হচ্ছে। সো নরমালি হচ্ছে তুমি দেখে দেখে টাইপ করতে পারো, যেটা বাংলায় লিখবা সেটা কিন্তু তোমার মূল স্ক্রিনে কিন্তু শো করবে না, কারণ এই নোটপ্যাডটা কিন্তু আস্কি কোডে লেখা হয়েছে। সো এটা কিন্তু তোমার এই ক্যারেক্টারটা চিনতে পারবে না, কিন্তু তোমার ব্রাউজারে কিন্তু এটা বাংলা শো করবে। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। ওকে, জি তো ভাইয়া। আমরা শিখলাম কিভাবে ওয়েব পেজে বাংলা লিখতে হয়। তো এইবারে আসো, আমরা বোধহয় ওয়েব পেজে ছবি যোগ করা শিখছি, আমরা এবারে শিখবো যে ওয়েব পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হয়। সাপোজ এখানে আমি একটা ভিডিও সুবিধার জন্য তোমাদের লিখে রাখছি, এটা ভিডিওটা প্লে হচ্ছে এখন। তো এটা হচ্ছে আমার বাচ্চার ফার্স্ট জন্মদিনের ভিডিও। তো আমরা এই ভিডিওটা একটু আমাদের ওয়েব পেজে আপলোড করব। তো এই ভিডিওটার নাম দেই, সাপোজ ভিডিওটার নাম দিলাম বার্থডে। তো এই বার্থডে ভিডিওটা আমি আপলোড করব, তার আগে তোমাদের দেখাইতে চাই যে ভিডিও আপলোড করার জন্য এমবেড ট্যাগ ইউজ হয়। ভিডিওতে কয়েকটা জিনিস তোমাদের একটু মনে রাখা লাগবে। সবাই একটু দেখে নাও। ভিডিও সংযোজন করার জন্য ভেড়া আমাদের নরমালি আমরা মিউজিক প্লেয়ার ভার্সন 4 MP4 ফরম্যাটটা আমরা আপলোড করি। তো ভিডিও আপলোড করার জন্য এই কোডটা এইভাবে লিখবা, দেখো মূলত এই লাইনটা একটু বুঝে নাও। EMBED, এমবেড ট্যাগ। আর ভেড়া আমরা যখন ছবি আপলোড করছিলাম, বলতো ট্যাগটা কি ছিল? IMG SRC। IMG SRC, মানে ট্যাগ ছিল IMG, আর SRC দ্বারা সোর্স বোঝায়, তাই না? ইমেজের সোর্স, আর এটা হলো ভিডিওর সোর্স। সবাই কি আমার কথা বুঝছো? আমরা ভিডিওর জন্য এমবেড ট্যাগটা ইউজ করব। নট অনলি ভিডিও, অডিও ফাইলও যদি হয় সেক্ষেত্রেও তোমরা কিন্তু এমবেড ট্যাগটা ইউজ করবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। তো বলছে তবে এক্ষেত্রে ভিডিও ফাইলটা পূর্বে থেকে ডেস্কটপে থাকতে হবে, এবং ভিডিও ফাইলের এক্সটেনশন মূলত এই 4 রকমের হবে, আমি MP4 দিয়ে রাখছি। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তো এখানে দেখো এমবেড সোর্স ভিডিও ডট MP4 দিছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তো আমাদের এই ভিডিওটাকে আমরা ভিডিও নামেই দিতে পারি, অথবা বার্থডে দিলাম, কোনো সমস্যা নাই।
তো খেয়াল করো, video.mp4 এটার হাইট এন্ড উইডথ দিয়ে দিছি। দেখো ইমেজের যেমন হাইট আর উইডথ দিয়ে দিতা, সেরকম ভিডিও ফাইলটাও ওয়েব পেজের কতটুকু জায়গা জুড়ে হবে সেটা তোমাকে দিয়ে দিতে হবে, আদারওয়াইজ পুরা ওয়েব পেজ জুড়ে ভিডিওটা শো করবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এখানে তিনটা টার্ম আছে দেখো, অটো স্টার্ট, কন্ট্রোলার আর লুপ। এটা একটু এখান থেকে দেখো। বেরা অটো স্টার্ট মানে হচ্ছে, অটো স্টার্টে তুমি যদি ফলস দিয়ে রাখো তার মানে হচ্ছে ওয়েব পেজে আপলোড হবে কিন্তু অটোমেটিক্যালি স্টার্ট হবে না। তুমি যখন প্লে বাটনটা ক্লিক করবা তখনই ভিডিওটা ওপেন হবে। তোমাদের হয়তো মনে আছে ফেসবুকে কিন্তু আগে ভিডিওগুলো অটো স্টার্ট ছিল না, মানে তুমি প্লে বাটনে ক্লিক করার পরে ভিডিও হইতো। এখন কিন্তু ভিডিওগুলো অটোমেটিক্যালি স্টার্ট হয়, দেখছো সবাই? জি স্যার। তো অটো স্টার্টে তুমি যদি অটো স্টার্টটা কি একটা মানে একটা কমান্ড? হ্যাঁ, কমান্ড, ঠিকই বলছো। অটো স্টার্ট দিলে হবে কি, অটো স্টার্ট যদি ফলস দিয়ে রাখি তাহলে ভিডিওটা নরমালি পজ অবস্থায় থাকবে, তুমি প্লে বাটনে ক্লিক করলে তারপরে ভিডিওটা চালু হবে। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। লুপে যদি তুমি ফলস দিয়ে রাখো তাহলে একটা ভিডিও শেষ হলে নরমালি ভিডিওটা পজ থাকবে, আদারওয়াইজ হবে কি লুপে ট্রু দিয়ে রাখলে একই ভিডিও তোমার বারবার শেষ হওয়ার পরে আবার চলতে থাকবে। সবাই কি আমার কথা বুঝছো? ফলস দিলে চলতেই থাকবে, মানে ট্রু দিলে চলতেই থাকবে, আর ফলস দিলে কি একবার হয়ে বন্ধ হয়ে থাকবে, লুপটা বন্ধ। লুপটা ফলস মানে একবার চলে আর চলবে না। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? লুপ ফলস মানে একবারের বেশি ঘুরবে না। আর কন্ট্রোলারটা ট্রু দিয়ে রাখবা, তাইলে কি ভেরা এই যে এই প্লে, স্টপ, রিওয়াইন্ড, ফরওয়ার্ড বাটন এগুলা উল্লেখ করা থাকবে। তুমি যদি কন্ট্রোলারে ফলস দিয়ে রাখো তাহলে নরমালি ভিডিওর মধ্যে কোনো কন্ট্রোলার বাটন থাকবে না। তুমি মানে নরমালি ভিডিওটা চলতে থাকবে, তুমি পজও করতে পারবা না, রিওয়াইন্ডও করতে পারবা না, ফরওয়ার্ডও করতে পারবা না। কন্ট্রোলার ট্রু দিয়ে রাখার অর্থ হচ্ছে এই প্লে, স্টপ, রিওয়াইন্ড এটা ভিডিওর সাথে থাকবে, তুমি চাইলে ওইখানে ক্লিক করে ভিডিওটাকে কন্ট্রোল করতে পারবা। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। ওকে, তো যারা আসো আমরা একটা আমাদের এই ভিডিওটা জাস্ট এখানে খেয়াল করো, অটো স্টার্টে ফলস, কন্ট্রোলারে ট্রু আর লুপ ফলস দিয়ে রাখছে। তার মানে অটো স্টার্ট হবে না, প্লে বাটন ক্লিক করার পরে হবে, লুপ একবার ভিডিও শেষ হওয়ার পরে ভিডিওটা আবার নতুন করে স্টার্ট করতে মানে হবে, মানে লুপ হবে না। আর কন্ট্রোলার বাটনগুলো অন থাকবে, মানে প্লে, রিওয়াইন্ড, স্টপ, ফাস্ট ফরওয়ার্ড এগুলো হলো থাকবে। তো আসো, হ্যাঁ বলো। পি কমান্ডটা কি? এই যে সেন্টারের আগে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ মানে প্যারাগ্রাফ লেখার সময় কি করে, একটু লাইন গ্যাপ দিয়ে প্যারাগ্রাফ লেখো না, হেডিং লেখার পরে একটা প্যারাগ্রাফ লেখো না, এটা প্যারাগ্রাফ কমান্ড। আমি ওইগুলাতে যাচ্ছি না। তো এবারে আসো আমরা এই কোডটাকে একটু এই যে বাংলা লিখছি এই কোডটাকেই আমরা একটু জাস্ট ইমপ্রুভ করে আমরা ভিডিও কমান্ড লিখে দিব। তো ভেরা আমাকে বলো সেন্টার ট্যাগের ভিতরে কি লিখবা? এমবেড। ভেরি গুড, এমবেড ট্যাগটা ইউজ করবা। এমবেড সোর্স ইকুয়াল টু, বলো ডেস্কটপে যেহেতু আছে, বার্থডে ডট mp4। সবাই কি বুঝতেছো? হাইট উইডথ দিয়ে দিই, হাইট ইকুয়াল টু 400, উইডথ ইকুয়াল টু, উইডথ বেশি দাও 500, হাইট উইডথ দিয়ে রাখলাম। এবার তিনটা কমান্ড, ভাইয়ারা কমান্ডগুলো একটু বল। অটো স্টার্ট, হ্যাঁ অটো স্টার্টে কি দিব? ফলস ইকুয়াল টু ফলস, হ্যাঁ অটো স্টার্টে হচ্ছে ফলস, লুপ ফলস,
ভেরি গুড, লুপ হচ্ছে ফলস, আর আরেকটা হচ্ছে কন্ট্রোলার ট্রু। কন্ট্রোলার হচ্ছে ট্রু। তোমরা জানো যে যে কোনো ম্যাগনিটিউড বা মান সেটার আগে কিন্তু ডাবল ইনভার্টেড কমা হয়, সবাই কি জানে? ভাইয়া তিনটাই দেওয়া লাগবে, যে কোনো একটা দিলে নেসেসারি হবে না, মানে আমি তো বললাম কন্ট্রোলারটা দেওয়াই লাগবে, আর বাকি দুইটা না দিলে বাই ডিফল্ট এটা ফলসই থাকে। সবাই কি বুঝতেছো? হুম, ওকে, সো এমবেড ট্যাগ ক্লোজ করতে হবে, এটা কিন্তু এমটি ট্যাগ না ভেরা, এটা বুঝছো ভেরা? ইমেজটা কিন্তু এমটি ট্যাগ ছিল, মনে আছে সবার? জি স্যার। কিন্তু এমবেড ট্যাগটা কিন্তু এমটি ট্যাগ না, এটা কন্টেইনার, সো এটা শেষ করতে হবে। সো আমরা খালি ভিডিওটা দেখতে পাচ্ছি, এটার উপরে একটা হেডলাইন দিতে পারি, একটা হেডিং দিয়ে দাও, হেড 1 কি আমার বাচ্চার বার্থডে, সো ভিডিও। বানান হয় না। না বানান এটাই শাহেশ। ও আচ্ছা আচ্ছা। আমার না, এটা আমার বাবুরা। সো হেডিং দিয়ে রাখলাম, আর হেডিং এর পরে একটু ব্রেক দিয়ে রাখো, আদারওয়াইজ হবে কি ওই লাইনেই এটা শো করবে। সবাই কি বুঝতেছো? ওকে, সো এবার আমরা আসো সেভ অ্যাজ, এটাকে ভিডিও নামে সেভ করে রাখি, video.html। তাহলে খেয়াল করো ভিডিও নামে একটা HTML ফাইল তৈরি হয়ে গেছে। আমরা একটু যাই, আশা করি সবাই দেখতে পাচ্ছ যে এখানে হেডলাইনটা আছে এবং 2 লাইন গ্যাপ হওয়ার পরে ভিডিওটা চলে আসছে। ভিডিওটা বাই ডিফল্ট ফলস, মানে অটো স্টার্ট বন্ধ আছে, তাই না ভেরা? সবাই কি দেখতে পাচ্ছ? জি এবং ভাইয়া। কন্ট্রোলার বাটনগুলো আছে, প্লে, ফাস্ট জি ভাইয়া। ফরওয়ার্ড, রিওয়াইন্ড বাটনগুলো আছে, ভলিউম কমানো বাড়ানোর ব্যবস্থাও আছে। আমরা স্টার্ট করি ভিডিওটা। তো এবার আমরা লাস্টে চলে যাই। ভেরা লাস্টে চলে গিয়ে আমি দেখতে চাচ্ছি যে দেখছো এটা কি লুপ আছে ভিডিওটা? না না স্যার। না লুপে নাই, তার মানে এটাকে আবার প্লে দিলে এই ভিডিওটা আবার চলবে। আমি কি সবাইকে বোঝাতে পারছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি। তো কিভাবে একটা ওয়েব পেজে ভিডিও যোগ করতে হয়, কিভাবে ওয়েব মানে ভিডিওগুলোর বিভিন্ন প্যারামিটার কি হয়, সেগুলো তোমাদের একটু বুঝাই দিছি। সো আশা করি তোমরা ভিডিও, ইমেজ এগুলো যোগ করতে পারবা, ওয়েবসাইটে বাংলা লেখা এগুলো আশা করি লিখতে পারবা। ভাইয়া সবাই কি ভিডিও বুঝতেছো যোগ আমার কথা? করার সাথে যে আরো বিভিন্ন কাজ করা যায় ভিডিওর, ওগুলা তো মেবি আমাদের নাই না? না না, মানে ইনফ্যাক্ট তোমরা জানো তোমাদের, এটুকু। আমি তো অনেক কিছু পড়াবো, যেমন ফর্ম পড়াবো আজকে, ওয়েব ফর্ম কিভাবে ডিজাইন করতে হয়, তারপরে লেআউট, মানে একটা ওয়েব পেজে বিভিন্ন ভাগে ভাগ করে এক এক অংশে এক এক লেখা লিখবা, এরকম লেআউট তৈরি করা, এই সব শিখাবো। কিন্তু আনফরচুনেটলি এইগুলো না কোনোটাই পরীক্ষায় আসে না, বুঝছো তুমি আমার কথা? মানে আসলে হয় কি আইসিটি সাবজেক্টটা তো সায়েন্স, আর্টস, কমার্স সবার একসাথে পরীক্ষা হয়, মানে অতটা জটিল কোশ্চেন না আইসিটিতে কখনোই হয় না। সব সময় আমরা খেয়াল করছি 90% অফ দ্য কেসেস এই হাইপার লিঙ্ক, টেবিল, অর্ডার লিস্টিং, এইগুলা গত ক্লাসে আমরা যেটা পড়াইছি এই রিলেটেড কোশ্চেন গুলাই কিন্তু মূলত পরীক্ষায় থাকে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো আমরা ওয়েব ফর্ম ডিজাইন করব আজকে। তোমাদের একটা কাজ আমি দিয়ে দিচ্ছি, যারা সেই কাজের প্রত্যেকটা খণ্ড অংশ আমি দেখাই দিব, কিন্তু এন্ড রেজাল্ট এইটা দেখতে চাই তোমাদের কাছে। সবাই একটু দেখে নাও, এরকম একটা ফর্ম ডিজাইন করবা তোমরা, প্রত্যেকটা ফর্মের মধ্যে কিভাবে লেখে সেটা আমি তোমাকে লিখে দেখাই দিব, কোনো চিন্তা নাই। তার টাইটেল হবে ফর্ম ডিজাইন, ফর্ম এরকম হেডলাইন থাকবে, তারপরে তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড দেওয়া থাকবে, কমেন্ট থাকবে,
মেল নাকি ফিমেল এটাকে বলা হয় রেডিও ইনপুট। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন, জেএসসি, এসএসসি, এইচএসসি, এই তিনটা দিয়ে রাখবো আমি, এখানে দুইটা আছে, তুমি টিক চিহ্ন দিবা, এটাকে বলা হয় চেক বক্স। তারপরে সিলেক্ট অপশন, মানে তোমার হোম ডিভিশন কি, তোমাদের জানো যে এখানে ক্লিক করলে ঢাকা অনেকগুলো অপশন আসে, তো সেই অপশন থেকে তুমি একটা সিলেক্ট করে নাও। তুমি তোমার ছবি কিভাবে আপলোড করবা সেটা এখানে সিলেক্ট করে নিবা ব্রাউজ করে। তারপরে তুমি আইদার সেভ করবা অথবা তোমার কোনো একটা ভুল হয়েছে তুমি তাইলে রিসেট করবা, তাইলে এখানে নিউ বাটনে চাপ দিবা, তাইলে নতুন করে এটা রিসেট হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে অনেক সময় তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করো না? জি তো ভাইরা আমি প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে তোমাকে দেখাবো। তোমাদের আজকের কাজ হবে এই পুরা কোডটা সুন্দর মতো লিখে এটার আউটপুটটা আমাকে দেখাইতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? আমি প্রতিটা কাজ ইন্ডিভিজুয়ালি দেখাবো, এটা সেম কাজ, এগুলো প্রত্যেকটা একই কাজ। এটা একটা দেখাবো, রেডিও ইনপুট দেখাবো, চেক বক্স দেখাবো, তারপরে হচ্ছে হোম ডিভিশন, ছবি কিভাবে আপলোড করতে হয়, সেভ বা রিসেট কিভাবে করতে হয়। প্রতিটা কাজ আসো আমরা একটা একটা করে করি। তোমাদের বইতে কোডটা দেয়া আছে, তোমরা যদি ফরহাদ মঞ্জুর স্যারের বইটা ইউজ করো অথবা অন্য বইতেও আছে। তো আমি একটা একটা করে পার্ট তোমাদের দেখাচ্ছি। ফন্ট ডিজাইন। ওকে, ফার্স্ট অফ অল আমরা কিভাবে নাম লিখতে পারি, মানে এই ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড, এইগুলার ক্ষেত্রে আমরা ইনপুট যে টাইপটা দিব সেটার নাম হচ্ছে টেক্সট টাইপ। মানে এর ভিতরে কি আমরা টেক্সট টাইপ করি না? সবাই কি আমার কথা বুঝছো? এইটাকে বলা হয় ইনপুট টাইপ হচ্ছে রেডিও। রেডিও আর চেকবক্সের মধ্যে পার্থক্য হলো চেকবক্সে একাধিক টিক দেওয়া যাবে, মানে এসএসসি তো পাস করছো, এইচএসসি ও পাস করছো, টিক চিহ্ন দুইটাই দিতে পারবা। কিন্তু ভেড়া রেডিওতে বলতো একসাথে কি দুইটা হবে নাকি একটা হবে? শুধু একটা হবে। শুধু একটা হবে, আইদার মেল অথবা ফিমেল। সিলেক্ট, এটা হলো সিলেক্ট অপশন, মানে ইনপুট টাইপ হবে সিলেক্ট। আর এটা আমি একটাতে একটা করে আসতেছি, তাহলে তোমরা প্যাচ লাগাই ফেলবা। প্রথমত আসো ইনপুট টাইপ টেক্সট কিভাবে লেখে তোমরা একটু সবাই দেখে নিই। আমরা যে বাংলা এটা লিখছি, আচ্ছা এটাকে কপি করি, নতুন একটা ক্রিয়েট করব। এটাতে লিখবো ফর্ম ডিজাইন। তো আসো আমরা এই বাকি সবগুলা জিনিসই মুছে দিচ্ছি। তো সো এবার মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমত আমরা টাইটেলটা দিব। টাইটেল ট্যাগে কি লিখবা? ফর্ম ডিজাইন। টাইটেল ট্যাগ ক্লোজ করো। ওকে, তাহলে টাইটেলের ফর্ম থাকবে। তারপরে টাইটেল দিলে কি বোল্ড হয়ে যায়? না ভাইয়া, টাইটেল দিলে কি হয় মনে নাই তোমাদের? এই যে এই টাইটেলটা আসে, দেখে নরমালি এটা নাম কি? ভিডিও। তাহলে টাইটেলে এটা, হ্যাঁ হ্যাঁ, এই কর্নারে, এই যে এই কর্নারে এই যে ভিডিও ডট এইচটিএমএল দেখছো? জি ভাইয়া। তো এই টাইটেল দিলে মানে নামটা দিলে এই জায়গার নামটা চেঞ্জ হবে, বুঝছো? বুঝতে পারছি। ক্লাসের সবাই ওকে। সো এবার ফর্ম ডিজাইন দিলাম। এইবারে আসো হেডিং। ফার্স্ট হেডিং এ কি দিব? ফর্ম। মনে আছে সবার? হেডিং 1 ক্লোজ। সেন্টারটা কি টাইটেলের আগে হবে? না, সেন্টার ট্যাগ এখানে দেওয়ার দরকারই নেই। আর আরেকটা কথা, হেডিং দিলে অটোমেটিক্যালি সেন্টারেই আসে। সবাই কি বুঝতেছো? হেডিং যদি দেই আর কষ্ট করে হেডিং আর সেন্টার দেওয়ার দরকার নেই, হেডিংটা মাঝখানেই হয়। সবাই কি বুঝতেছো? জি। তো ব্রেক ট্যাগ দেওয়ার পরে আমরা দিলাম বি। বি ফর বোল্ড। নেম।
নেম দেওয়ার পরে ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট। তাহলে টেক্সটের জন্য একটা বক্স ক্রিয়েট হবে এবং সবসময় মনে রাখবা যারা টাইপ দেওয়ার পরে অবশ্যই নেম, মানে তুমি আমাকে বলো তো ভেরা এইটার ভিতরে কি লিখবা, টেক্সটের ভিতরে কি লিখবা? নাম লিখবা না? জি ভাইয়া। তো নেইমের ভিতরে তাহলে এইটার নেমটাও হবে ভিতরে, তুমি যেহেতু নেম লিখতেছো সেই কারণে তুমি নেমটা লিখে রাখবা। সবাই খেয়াল করো, ইনপুট টাইপের ভিতরে সবাই মনে রাখবা দুইটা জিনিস সবসময় দিতে হবে, একটা হলো নেম আর একটা হলো ভ্যালু। এবং সবসময় মনে রাখবা এই দুইটা ক্যারেক্টারই থাকবে হচ্ছে এইখানে যেটা লিখতেছো। সাপোজ তুমি এখানে লিখতেছো স্টুডেন্ট নেম, তাহলে সেক্ষেত্রে তুমি নেম ইকুয়াল টু স্টুডেন্ট নেম, ভ্যালু ও স্টুডেন্ট নেম দিবা। এই দুইটা হচ্ছে বাই ডিফল্ট তোমাকে দিতেই হবে সবসময় ইনপুট টাইপের ক্ষেত্রে, নেম এন্ড ভ্যালু। এবং ভ্যালুটা হবে হচ্ছে তুমি এখানে যেটা লিখতেছো সেটাই। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। ওকে, সো আমরা এবারে আসো এটাকে ট্যাগ, এটা অবশ্য এমটি ট্যাগ, ইনপুট ট্যাগ যেটা সেটা এমটি ট্যাগ। তো বোল্ড ট্যাগটা ক্লোজ করো, তাহলে এতটুকু লেখাটা বোল্ড থাকবে। সো আমি বডি ক্লোজ করি আর এইচটিএমএল ক্লোজ করতে যাচ্ছি। ভেরা এবার ক্লোজ করার জন্য অবশ্য স্ল্যাশ দিতে হয়। তো সিম্পলি আমি এটার একটু আউটপুটটা দেখতে চাচ্ছি কেমন হবে। save as form design dot html। তো এবারে আসো ফর্ম ডিজাইনটা, আমরা একটু ফর্মটা দেখে নিই কি অবস্থা। ভাইয়া বোল্টটা তো মনে হয় শেষ করেননি। দুঃখিত, আমি এখানে ভ্যালুটা না এখানে দিও না, তাহলে ভ্যালুটা ভিতরে লেখাটা চলে আসবে। মানে ভ্যালু মানে হচ্ছে তুমি এটার ভিতরে কি লিখবা, টাইপ টেক্সটের ক্ষেত্রে ভ্যালুটা লিখো। ওকে ভেরা খেয়াল করো, হ্যাঁ কোনটা শেষ করি নেই বলো? বোল্ট বি ট্যাগটা। ও বি ট্যাগটা ক্লোজ করি নেই, হ্যাঁ বি ট্যাগটা ক্লোজ করা দরকার। আরেকটা জিনিস হচ্ছে ভেরা, আমি একটা ভুল কথা বলছি, দুঃখিত, যে হেডিংটা আসলে সেন্টার ট্যাগ দিতে হবে। আগের বারে এটা হয়ে গেছিল কারণ পুরোটা সেন্টার ট্যাগের মধ্যে ছিল। হেডিং এর ভিতরে সেন্টার ট্যাগ দিয়ে নাও। এবার দেখো কি কি পরিবর্তন হবে। ফর্ম লেখাটা মাঝখানে আসবে এবং নেইমের পরে একটা বক্স তৈরি হয়েছে, তুমি চাইলে এখানে তুমি তোমার নামটা লিখতে পারবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। জি তো ভাই। এখন আমাকে বলো তাহলে কি তোমরা এই বাকি কাজগুলা করতে পারবা? দেখো তো আমি একটু দেখাই। ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলো কি লিখতে পারবা সবাই? জি। তবে ভেরা পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা কথা আছে। ভেরা পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি যেটা লিখি সেটা একটু মানে কি বলবো, টেক্সটটা দেখা যায় না, তাই না? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে টেক্সট টাইপ আর পাসওয়ার্ড টাইপটা কি একটু আলাদা না ভেরা? পাসওয়ার্ড যখন তুমি টাইপ করো তখন কিন্তু কোনো লেখা দেখা যায় না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ভেরা তোমরা কি কখনো ওয়েব ফর্ম পূরণ করো নাই? তোমরা তো মনে হয় আমার চেয়েও বেশি করছো, আমার দৃঢ় বিশ্বাস। আচ্ছা যাই হোক, তো পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা ইউজ করবা সেটা হচ্ছে আমরা একটা লাইন ব্রেক দিয়ে রাখি। পরেরটা না একই রোতে হবে ডানে? পাসওয়ার্ডটা কি একই হতে হয়? মানে পাসওয়ার্ডটা নিচে না? সবাই কি বুঝতে পারছো? আমি তো সব দিচ্ছি না, ও হ্যাঁ। মানে এইটা এক রোতে দিবা আর ওইটা ব্রেক দিয়ে দিলাম। ইনপুট টাইপ হবে পাসওয়ার্ড, টেক্সট দিয়ে হবে পাসওয়ার্ড,
পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড, ভ্যালু দেওয়ার দরকার নাই কারণ ভ্যালু তো তুমি দিবা। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, সো এবারে আসো আমরা একটু দেখি এখানে বোল্ট একটা ক্লোজ করে নিই, তাহলে পাসওয়ার্ড এটা আসে কিনা। রিফ্রেশ করে দিচ্ছি, খেয়াল করছো এখানে নতুন পাসওয়ার্ড চলে আসছে এবং আমি যদি এটা টাইপ করি, সে তুমি কোনো কিছু দেখতে পাচ্ছ না ক্যারেক্টার গুলা, তাই না ভেরা? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ইনপুট টাইপ যদি পাসওয়ার্ড দেই তাহলে ক্যারেক্টার গুলাকে ও নরমালি ডিস্ক আকারে এইভাবে রাখে। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে আমি শাহেদ টাইপ করছি কিন্তু এটা দেখা যাচ্ছে না। নরমাল টাইপ টেক্সট টাইপ আর পাসওয়ার্ড টাইপটা কি বুঝতে পারছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? ওকে, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ভেরা এই কমেন্টের পরেও তো একটা টাইপ, এটা টেক্সট টাইপ দিবা। আমরা রেডিও ইনপুটটা শিখাচ্ছি, মেল অথবা ফিমেল। ভেরা এই ক্ষেত্রে তোমরা যেটা ইউজ করবা, আমরা আবার ব্রেক দিয়ে এবার ইনপুট টাইপটা দিব হচ্ছে এবার আর আমরা বোল্ড ট্যাগটা ইউজ করলাম না। খেয়াল করো, ফার্স্ট অফ অল মেইল ইনপুট টাইপ হবে রেডিও। ভাইয়া যে গোল যেটা সেটাকে বলা হয় রেডিও টাইপ, এবং মনে রাখবা রেডিও এবং চেকবক্স এই দুইটা টাইপের ক্ষেত্রে তোমাকে নেম এন্ড ভ্যালু দুইটাই উল্লেখ করতে হবে। ভাইয়া টেক্সট টাইপ আর পাসওয়ার্ড টাইপের ক্ষেত্রে কিন্তু শুধু নেম উল্লেখ করছি ভাইয়া, কিন্তু এইটার ভিতরে কি আমি কোনো লেখা লিখবো বলতো না। মেইল অথবা ইসের মধ্যে? না ভাইয়া। নেম এন্ড ভ্যালু দুইটাই মেনশন করতে হবে। নেম হচ্ছে, নেমটা কি? নেমটা মেল হচ্ছে ফিমেল জেন্ডার, মানে কি জেন্ডার। আর ভ্যালু কি ভেরা? ভ্যালু হচ্ছে মেইল, তাই না ভেরা? সবাই কি আমার কথা বুঝতেছো? মেইলের মধ্যে নেমটা হচ্ছে জেন্ডার, মানে মেইল দ্বারা কি বোঝায়, মেইলের মানে মেইল বা ফিমেল দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়, জেন্ডারটা। তার ভ্যালু হচ্ছে মেইল, তো এটা হচ্ছে মেইল দিলাম। আর এর নিচে কি দিব ভেরা, কে বলতে পারবা? ব্রেক ট্যাগ দিয়ে ফিমেল, এক লাইন গ্যাপ দিলাম, এটাকে কপি পেস্ট করি, এবারে দিব ফিমেল। তো বলো ইনপুট টাইপ রেডিও ঠিক আছে, নেম জেন্ডার, ভ্যালু কি হবে? ফিমেল হবে। ফিমেল। সো এটা গেল, ব্রেক ট্যাগ দেই আরো কয়েকটা, দেখি আমাদের আমরা যেটা চাইছি সেটা হয়েছে কিনা। খেয়াল করো সবাই, বেরা আমি একত্রে আলাদা আলাদা করে দেখাই দিচ্ছি, তোমাদের যেটা করতে হবে তোমাদের এই পুরো জিনিসটা কিন্তু একত্রে তৈরি করতে হবে। সবাই কি বুঝতে পারছো? সাজায়, তো আমি এটা দিলাম, খেয়াল করো মেল আর ফিমেলের এই যে রেডিও ইনপুট আসছে। আর দেখো আমি এখানে মেল ক্লিক করলাম, তোমরা যারা মেয়েরা আছো তারা এখানে ফিমেল ক্লিক করলে দেখো এখান থেকে এটা রেডিওটা শিফট হয়ে যাচ্ছে। সবাই কি বুঝতেছো? ডটটা ব্লু হয় কি ডিফল্টে? হ্যাঁ, বাই ডিফল্ট ব্লুই থাকে। সবাই কি আমার কথা বুঝছো? ভাই কমেন্ট বক্সে টেক্সট টাইপ নরমাল এরকম দিয়ে কি করব? ওটা তো হাইট হ্যাঁ উইডথ হ্যাঁ হ্যাঁ বেশ। হ্যাঁ হ্যাঁ, টেক্সট দিবা। আর তারপর টেক্সটের মধ্যে মানে ইসে বড় দিয়ে দিতে পারো, সাইজ বড় দিয়ে দিতে পারো। সাইজ যদি লেখো 30, মানে ইনপুট টাইপের মধ্যে যদি সাইজ দিয়ে দাও এই যে এখানে, তাহলে সাইজ 30 মানে 30 ক্যারেক্টার লিখবা। তো কমেন্টে সাইজ দিয়ে দিবা 100, তাহলে 100 স্যার হাইট ক্যারেক্টার। উইডথ দেওয়া যাবে না? বুঝি নাই। হাইট আর উইডথ না না না, হাইট দেওয়া যাবে না? না না না, হাইট উইডথ দেওয়া যাবে না, তবে সাইজ লিখে দিতে পারো। সাইজে ক্যারেক্টার লিখে দিবা, কয়টা ক্যারেক্টার হবে, 30 নাকি 100 নাকি এত। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাই।
ওকে, এবারে আসো আমরা চেক বক্স ইতে যাব। ভেরা চেক বক্স তো বুঝতে পারছো তাই না, যে এটা ক্লাসের সবাই। তো এসএসসি জেএসসি আমরা এই তিনটা ইনপুট দিব, ব্রেক দিছি তো। এবারে আসো ওকে, এই তোমরা স্ক্রিনে কিছু লেখো না। তো এবারে লিখবো হচ্ছে জেএসসি জেএস, তোমরা যেহেতু এখনো এইচএসসি পাসই করোনি, ইনপুট টাইপ হচ্ছে চেক বক্স। চেক বক্সের নেম এন্ড ভ্যালু সেম। এটা একটা জাস্ট সিম্পলি চেক বক্স, বাই ডিফল্ট নেম এবং ভ্যালু গুলা এটি দিয়ে রাখবা। জেএসসি এসএসসি এইচএসসি, আচ্ছা আমরা ব্রেক দিব না, পাশাপাশি লিখবো। তাহলে কোনো ব্রেক দিও না। দেখো এখানে কিন্তু পাশাপাশি আছে মনে হয়, তাই না ভেরা? একটু দেখো, আমি মুছে ফেললাম বোধ হয়, আবার একটু দেখাই নিয়ে আসি। এখানে কি পাশাপাশি আছে না ভেরা? একটু দেখে নাও ওয়েব ফর্মটা। ক্লাসের সবাই দেখতে পাচ্ছ? এসএসসি জেএসসি এগুলো কিন্তু পাশাপাশি আছে। ও আচ্ছা, একটা ভালো জিনিস, একটা জিনিসটা খেয়াল করলাম, দেখো বক্সটা কিন্তু আগে আছে, এসএসসি লেখা পরে আছে। সবাই কি বুঝতেছো? সো আমরা এইটা যেটা লিখছি তাতে জেএসসি লেখাটা আগে চলে আসবে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? এই লেখাটা পরে দাও, এটা পরে দাও, এখানে লেখো এসএসসি আর নিচে লেখো এইচএসসি। তাহলে বলো চেক বক্স কয়টা আসবে? তিনটা আসবে। তিনটা। তো এবারে আমরা ব্রেক দিয়ে রাখি, আমরা মোটামুটি অনেকগুলো শিখে ফেলছি। দেখো এবার চেক বক্সটাও রেডি হয়ে যাবে। চেক বক্সের ক্ষেত্রে নেম এন্ড ভ্যালু সেম হবে। প্যারামিটার গুলো মনে রাখো ভেড়া। ওকে, জেএসসি এসএসসি এইচএসসি, এখানে চেক বক্সের সুবিধা হলো ভেড়া, তোমরা কিন্তু একাধিক টিক চিহ্ন দিতে পারবা। সবাই কি বুঝতেছো? কিন্তু রেডিও ইনপুটে কি এটা সম্ভব ছিল? না স্যার। না, রেডিও ইনপুটে এটা সম্ভব ছিল না। সো রেডিও ইনপুটে কিন্তু একসাথে তুমি একটাই ইনপুট দিতে পারবা। এটি হচ্ছে মূলত চেক বক্স আর রেডিওর মধ্যে পার্থক্য। এবারে আসো ভেড়া, আমরা সিলেক্ট অপশনটা দেখব। তোমাদের হয়তো মনে আছে, এই যে ভাইয়া ইয়োর হোম ডিভিশন, তারপরে কি ঢাকা, এখানে কতগুলো অপশন থাকবে। তো ভেড়া এইটাকে প্যারামিটারটাকে বলা হয় সিলেক্ট। তাহলে আসো আমরা সিলেক্ট অপশনে যাই। আচ্ছা এটা একটু ছোট করে নিই। হ্যাঁ, ওকে, এবারে আসো আরেক লাইন ব্রেক দিয়ে রাখি। এবারে হলো সিলেক্ট অপশন, ইয়োর হোম ডিভিশন। প্রথমে লিখে নেই, বোল্ড লিখে, ইয়োর হোম ডিভিশন, ব্রেক। এবারে সিলেক্ট অপশন দাও, সিলেক্ট। সিলেক্টের নেম কি? ডিভিশন। এইবার সিলেক্টের মধ্যে অপশন দিবা, কয়টা অপশন দিতে চাও। সে মূলত যেই বিভাগে তুমি বাস করো এরকম কয়েকটা অপশন আমি দিয়ে রাখছি। অপশন ঢাকা। তো ডিভিশন কয়টা আছে? মূল 5টা দিই। কি কি দিব? ঢাকা, চিটাগং, এখন তো আবার চট্টগ্রাম, তাই না? স্মার্ট হয়ে যায়। চট্টগ্রাম সিলেক্ট।
খুলনা, রাজশাহী, বরিশাল দিয়ে দিই। বরিশালের মানুষজন খুব রাগ করবে। এটাই ভাবতেছিলাম। না, রাগ করবে তো নোয়াখালীর লোকজন, বলবে নোয়াখালী তো বিভাগ চাই ভাইয়া, তাই না? যাক, মন খারাপ করো না, যাও নোয়াখালীও দিই। বরিশাল দিব, নোয়াখালী না দিলে অনেকে মাইরেই ফেলা হয়ে যায়। সিলেক্ট অপশন ক্লোজ করো। তো এবারে যেটা হবে, ইওর হোম ডিভিশন লেখাটা বোল্ড অক্ষরে আসবে, বোল্ড ক্লোজ করি নাই। তারপরে এক লাইন গ্যাপ দিয়ে সিলেক্ট অপশনটা আসবে। তো এবারে আসো আমরা এখানে একটু চেক করি কি হয়। বেরা নিচে, একদম নিচে নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ ইওর হোম ডিভিশন চলে আসছে। এখানে আমি ক্লিক করলে অপশনগুলো আসতেছে, দেখছো? ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল, নোয়াখালী। যেটা ক্লিক করবা এটা সিলেক্ট হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো মোটামুটি আমরা ওয়েব ফর্মটা অনেকটুকু ডিজাইন করে ফেলছি, কিন্তু দেখো এখানে এখন বাকি আছে কি, কিভাবে হচ্ছে ছবি আপলোড করা যায়। সাপোজ আমি, সবাই একটু দেখে নাও, সাপোজ আমরা আমাদের এই ছবিটা, সাপোজ ইমেজ ফোল্ডারে এই ছবিটা আছে, আমরা একটু দেখাই নিতে চাই তোমাদের। সাপোজ সবাই তো নরমালি পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দেয়, আমার এই যে পাসপোর্ট সাইজের ছবিটা আছে, সাপোজ এইটা আমি আমার ওই ফর্মটায় আপলোড করব। তো সেক্ষেত্রে তোমরা ইমেজ আপলোডের জন্য যেটা ইউজ করবা সেটা হলো ইনপুট টাইপ হলো হিডেন কোনো একটা ভ্যালু। হ্যাঁ, তোমরা এই যে কোডটা, এই কোডটা কিন্তু মানে পুরাটা বইয়েও লেখা আছে। তোমরা যদি মুজিবুর রহমান স্যারের বই ফলো করো, আমরা যেটা করবো না, এইটা তোমাদের গ্রুপে দিয়ে দিব না, এই কোডটা। এইটা দেখে হইলেও তোমরা কিন্তু এই কাজটা করবা সবাই, এই ফর্মটা পুরাটা। সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের সবাই? স্যার এটা কি সাবমিট করা লাগবে? মানে কি সাবমিট না না না, অপশনটা কি এখানে দিতে হবে? সাবমিট অপশন দিব, সবই অপশন দিয়ে রাখবো। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তো ওয়েবসাইট বানাইতেছি না, আমরা বানাইতেছি একটা ওয়েব পেজ। যখন আমরা ওয়েবসাইট বানাবো, কেউ যদি ফর্মটা ফিল আপ করে সাবমিট দেয়, তাহলে তোমার মানে কোনো একটা, তুমি একটা সোর্স দেখাই দিবা, সেই জায়গায় হয়তো তার ফাইলটা সেভ হয়ে যাবে। সবাই কি বুঝতেছো আমার কথা? আমরা শুধু ফর্মটা ডিজাইন করব, কিন্তু সেটাকে ওয়েবসাইটে আপলোড করতে পারবো না। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, আমার মনে হয় ভেরা একদিনে আমি এতটা না শিখায়া তোমাদের আমি এই পর্যন্ত কাজ দিই, মানে এই মানে সিলেক্ট অপশন পর্যন্ত। এই দুটা কাজ আমি নেক্সট ক্লাসে শিখাই দিব না। আর পাশাপাশি আমাদের কিন্তু আরো একটা টার্ম বাকি আছে, সেটা হলো HTML লেআউট। আর থিওরিটিক্যাল কতগুলা পড়া বাকি আছে আমাদের, যেমন আইপি অ্যাড্রেস, ডোমেইন নেম, এবং আজকে আমি পড়াইতে চাইছিলাম ওয়েব পেজের স্ট্রাকচার। এটা নেক্সট ক্লাসেই পড়াবো না, বোর্ডে পড়াইতে হবে। তো এই অংশগুলা শেষ করব এবং থিওরিটিক্যাল অংশগুলা পড়াবো। তো তোমাদের কাজ হবে ভেরা এই পর্যন্ত, এই ওয়েব পেজটা আমাকে সাবমিট করবা, একদম এটার ফর্ম যেন এরকম হয়, এতটুকু পর্যন্ত। সবাই কি বুঝতেছো? হোম ডিভিশন পর্যন্ত। ক্লাসের সবাই সবাই কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। ওকে, এখান থেকে ইনশাআল্লাহ পরশুদিন আমরা ক্লাস কন্টিনিউ করব। ভালো থাকো সবাই।